ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক ১৬ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ১১ অক্টোবর শনিবার রাতে বিজিবির সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। এদিন সন্ধ্যা ৬:৩০টার দিকে ভারতের আমোদিয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তলুইগাছা বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে আটক ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বাংলাদেশের ১৬ জন নাগরিককে বিএসএফ সদস্যরা আটক করেন। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তারা হলেন মোহাম্মদ আশরাফ ঢালী, মুসলিমা খাতুন, ইউনুস আলী, সিনহা খাতুন, মোরসালিম গাজী, মোহাম্মদ জিল্লুর রহমান, মোসাম্মদ ঝর্ণা পারভিন, মোহাম্মদ আশিকুজ্জামান, রিফাত হোসেন, মোহাম্মদ শাহিনুজ্জামান, শারমিন সুলতানা, ফাতিমা খাতুন, মোসাম্মদ রুবিনা খাতুন, আল আমিন ও ২ শিশু। তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকি, পদ্মপুকুর, কাশিমারি, চণ্ডীপুর এবং খুলনার কয়রা এলাকার বাসিন্দা। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের পরিচয় যাচাই বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।